ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর ভূগোল সাজেশান। দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের যে সাজেশানগুলো, 5 নম্বরের যে সাজেশান, 3টি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়ের আজকে সাজেশান নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আগামীকাল থেকে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ 3 তারিখ থেকে। তো আবার কোনো স্কুলে পরেও পরীক্ষা শুরু হবে 12 তারিখ বা 11 তারিখ থেকে। তো সেক্ষেত্রে আগাম শুভেচ্ছা রইল তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষা আশা করছি ভালোই হবে এবং এই সাজেশনগুলোকে ফলো করলে, এগুলোকে বারংবার প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই উপকৃত হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। আসি 5 নম্বরের প্রাকৃতিক ভূগোল অংশ থেকে যে সকল প্রশ্নগুলো তোমাদের টেস্ট এবং মাধ্যমিক 2026-এর জন্য করতেই হবে, যা তোমাকে বহু ধাপ এগিয়ে রাখবে। তার প্রথম অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নগুলি। প্রথম অধ্যায়ের নাম বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের করতেই হবে, সেগুলো হচ্ছে: 1, মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। মাথায় রাখতে হবে, এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু চিত্র অঙ্কন বাধ্যতামূলক। 2 নম্বর, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। মাত্র বাছাই করা কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরেছি এই ভিডিওতে, যেগুলো পরীক্ষায় তোমাদের একদম আসবেই আসবে, একদম 100% গ্যারান্টির সঙ্গে আমি বলছি। এই প্রশ্নগুলি থেকেই, এই কয়েকটি প্রশ্নগুলি থেকে প্রশ্ন অবশ্যই আসবে। 3 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। 5 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি, তোমরা জানো। প্রথম অধ্যায়টা একটু মানে আকারে বড়, সেহেতু প্রশ্ন সংখ্যা 2-1টা বেশি রয়েছে। আসন্ন টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 2026-এর দিকে তাকিয়েই প্রশ্নগুলো দেওয়া। আসি 6 নম্বর প্রশ্নে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সচিত্র বর্ণনা দাও। এই কয়েকটা মাত্র প্রশ্ন, এই 6-7টা প্রশ্ন এই অধ্যায় থেকে করলে তুমি নিশ্চিতভাবে প্রাকৃতিক ভূগোল অংশ থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়ে, সেইখান থেকেই তুমি তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবেই। আসছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবারের আসন্ন টেস্ট এবং 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য সবার আগে করতেই হবে, সেই প্রশ্নগুলি হলো: 1, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এখানে উষ্ণতাটা একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এইবার আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্নটি। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি এইবারের 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য। এই প্রশ্নটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা। অর্থাৎ ক্রান্তীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে যে বৈশিষ্ট্য দেখা যায় এবং তাদের অবস্থান কোন কোন দেশে এই সমস্ত জলবায়ুগুলো বিরাজ করছে, সেগুলো সহ তার বর্ণনা দিতে বলা হয়েছে। 4 নম্বর প্রশ্নে আসছি, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব। কারণ ও ফলাফল, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মাধ্যমিকে পড়েছে এবং রিপিটও হয়েছে। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল অধ্যায় থেকে, অর্থাৎ ভূগোলের দ্বিতীয় অধ্যায় থেকে, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো। অর্থাৎ বৃষ্টিপাতকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি?
উপযুক্ত উদাহরণ সহযোগে বা উদাহরণ সহ এবং চিত্র দিতে হবে, তার সঙ্গে চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচালন বৃষ্টিপাত বা ঘূর্ণবাত বৃষ্টিপাতের বর্ণনা দেওয়া। অর্থাৎ 3টে বৃষ্টিপাতকেই এখানে পড়তে আমি অনুরোধ করব তোমাদের। তার কারণ শৈলক্ষেপ বৃষ্টিপাতটা পরীক্ষায় দুবার এসেছে। এবারে শৈলক্ষেপ বৃষ্টিপাতের পরিবর্তে হয়তো প্রশ্ন পরিচালন বৃষ্টিপাত বা ঘূর্ণবাত বৃষ্টিপাতের মধ্যে একটা দিতে পারে, আবার রিপিটও করতে পারে শৈলক্ষেপ বৃষ্টিপাত। এবার চলে আসবো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে দেখে নেব তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলিকে আমাদের এই আসন্ন টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের, যদি চ্যানেলটিতে প্রথম কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, যাতে সবার আগে নোটিফিকেশান আমার ভিডিও বা যে কোনো আলোচনামূলক ভিডিওর নোটিফিকেশান তো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বা তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, লাইক করে আমাকে উৎসাহিত করবে। এছাড়াও যদি ভিডিওটি তোমার কোনোভাবে ভিডিও থেকে তুমি উপকৃত হও তাহলে বন্ধুদের মধ্যে শেয়ারের মাধ্যমে তা ছড়িয়ে দেবে। এবারে আমরা দেখে নেব বায়ুমণ্ডল এই অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের করতে হবে। 1 নম্বর, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, অথবা পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, অথবা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন যে কোনোভাবে ঘুরিয়ে হয়তো দিতে পারে, 3টের মধ্যে যে কোনো একটা, তাহলে কিন্তু উত্তর আমাদের বদলাবে না, একটু গুছিয়ে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে, কিন্তু উত্তর প্রায় একই থাকবে। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি আলোচনা করো বা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই প্রশ্নগুলিকে আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি তোমাদের সামনে। তোমরা খাতা পেন নিয়ে চটপট প্রশ্নগুলিকে তুলে নাও এবং প্রিপারেশন শুরু করে দাও। আসন্ন টেস্ট পরীক্ষা এবং সামনে 2026-এর মাধ্যমিকের জন্য এই কয়েকটি মাত্র প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই অধ্যায় থেকে ছবিগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। ছবি এখানে আঁকতে হয়, কারণ এই অধ্যায়টায় ছবি এঁকে বোঝানোর বিষয় রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন প্রথম অধ্যায়, যেগুলো প্রথম অধ্যায়তে প্রত্যেকটাই চিত্র অঙ্কন করতে বলা হয়, তো এখানেও আমি দিয়েছি চিত্র অঙ্কনের কথা বলেছি, উল্লেখ করেছি। সেগুলো তোমরা কিন্তু এঁকে প্র্যাকটিস করবে এবং বাড়িতে এই প্রশ্নগুলিকে ধরে ধরে বারংবার প্র্যাকটিস করবে। শিক্ষক শিক্ষিকারা তোমাদের যে প্রশ্ন বা সাজেশন বা নোটস দিয়েছেন সেগুলো তো অবশ্যই পড়বে, কারণ সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এই সাজেশনগুলো মিলিয়ে দেখে নিয়ে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো এইবারে 2026 মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষায় জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইগুলোকে তোমাকে পড়তেই হবে। এই প্রশ্নগুলো না পড়লে তুমি কিন্তু অনেকাংশে পিছিয়ে পড়বে বা তোমরা অনেকাংশে পিছিয়ে পড়বে। তাই বারবার করে অনুরোধ করছি তোমাদের, এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করো। এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে প্রাকৃতিক ভূগোল অংশ থেকে আমি প্রত্যেকটা 5 নম্বরের প্রশ্ন যেগুলো আসন্ন পরীক্ষায় পড়ে যেতেই হবে সেগুলো তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।